ফুচকা তো পাইনি, ওর পাটা কেটে আসছে। এখন বলো তুমি কোথায় গেছিলা? কোথায় গেছিলা তুমি? কি খেয়েছো? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে রয়েছি। তো কালকে গিয়েছিলাম হচ্ছে গুডলির বার্থডেতে। তো আজকে নেক্সট ডে আর কি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে আমার বর আসছে জলপাইগুড়ি থেকে এখানে। তো সারাদিন কি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো, এখন প্রায় বাজে 10টার মতো। তো ঘুম থেকে উঠে গেছিলাম আর সকালে চাটা খেয়ে নিয়েছি। তো চলো এখন স্টার্ট করা যাক। তো বাড়িতে চলে এসেছে একটু আগেই। তো এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর এখন একটু বাজারে যাব, কিছু জিনিস আনবো, কারণ যেহেতু আজকে মারা আসবে, মা, বৌদি আর বুচকিটা। তো তার জন্য একটু বাজারে যাচ্ছি, মানে একটু বাজার করব। তারপর তো ও চলে এসেছে আর ওর একটা কাজ পড়ে গেছে, তাই ওর অফিসে যেতে হবে আর আমাকে বাজারে নামিয়ে তারপর ও অফিসে যাবে। এখন বাজার থেকে আমরা চলে এসেছি সব বাজার টাজার করে, মাছ টাছ কিনে। আর ও এখন গেল একটু অফিসে কথা বলতে। আর তারপর এখন রান্না করা হবে, তারপরে মারা আসবে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তাহলে এখন রান্না করবো যা যা আনছি। তো দেখতে থাকো ব্লগটা। বৃষ্টি পড়ছিল আর এখন এতটা রোদ উঠে গেছে, দেখবো একদম মানে পুরো গরম। আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বৃষ্টি হচ্ছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। সেদিকেও আমার রান্না করেছে। তো এই যে মাছ নিয়ে এসেছিলাম, কাতলা মাছের ঝোল। আর আর এদিকে রান্না করেছে এই যে মাটন, কালকে রান্না করেছিল, অল্প রয়ে গেছে। আর এই শাক আর ডাল রয়েছে, কোথায় বা রাখছে। এসে সব কিছু রেডি করে দিলাম মোটামুটি। আর মাম্মা সব রান্না করেছে, আর মাম্মার রান্না তো বেস্ট। তো যাই হোক, আর একটু পরে মারা আসবে। আর দেখতেই পাচ্ছি আমি কতটা ঘেমে গেছি। স্নান করবো এখন, স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি স্নান টান সেরে চলে এসেছি আর এখন পুজোটাও দিয়ে নিয়েছি। মারা সবাই চলে এসেছে আর গুডলি সকাল থেকে বলে কিছুই খায়নি, তাই ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। কি দেখিস এটা? ওগুলা ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো এগুলা গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। এখনও প্রায় বাজে 2:20, এখনও আসেনি ও অফিস থেকে। তো আসুক, তারপর সব কিছু করছি। আর মা আসছিল বাড়িতে, আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ওটা পরে খুব গরম লাগছিল। তো এটা পরে নিলাম। আর এখন ঘরটা পরিষ্কার করে নিই। আর মাও আসছিল বাড়িতে, তো মা গেল একটু এখানে পঞ্চায়েত অফিসে। তো ওখান থেকে আসুক, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকো ব্লগটা। সে কাজটা কমপ্লিট করেও চলে এসেছে বাড়িতে আর আমরা আগে থেকে খেয়ে নিয়েছি। আর এখন ওকে খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে নিক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে যে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি একটু আমরা ফুচকা খেতে। তো আমি, বৌদি আর ফুচকিটা মিলে সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে। তো চলো। মুখ মুছলি? না পড়বো না, চলো। আমরা যে কয়জন ফুচকা খাইতে বেরোচ্ছি।
আজকে ফুচকার দোকানটা কোথাও বসেনি, তাই এখন আমরা মোমোর দোকানে চলে এসেছি। বৌদি বললো একটু মোমো খাবে, তো তার জন্য মোমোর দোকানে চলে আসলাম। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ? আমরা ফুচকা খেতে গেছিলাম একটু আগে, দেখলেই তোমরা। তো একটা দোকানও বসে নাই, তার মধ্যে পুচকিটা পড়ে গেছিলো রাস্তার মধ্যে, পাটা কেটে গেছে। তো যাই হোক, আইসক্রিম নিয়ে আসছি, এখন আইসক্রিম খাবো আমরা সবাই। তো দেখতে থাকো ব্লগটা। কি হয়েছে দেখো, কি হয়েছে? এটা পায়ে কি হয়ে গেছে? এটা ফুচকা খাওয়ার ফল। ফুচকা তো পাই নাই, ওর পাটা কেটে আসছে। এখন বলো, তুমি কোথায় গেছিলা? কোথায় গেছিলে তুমি? তুমি কি খেয়েছো? একটু নাচে দাও। বৌদি চা বানাইছে, লাল চা। কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? তো এখন বাজে 8:30 আর এখন মারা বাড়ি চলে যাচ্ছে। ঠাম্মিকে রাখি দি, রাখি দিব। আর গুড্ডু যাও, ঠাম্মিকে রাখি দিব। এবার পূজা নাচতে বলে তোমরা যাওগা। এই যে দেখা যাক। টাটা। A few moments later. আমরা এখন আবার বেরিয়ে গেছি মোমো খাওয়ার জন্য। এখন কয়টা বাজে? 9টা। এই যে একটা নতুন দোকান, এটা হচ্ছে গোলপাড়। তো আমরা এখন চলে এসেছি চাইনিজ স্টেশনে, আর এখান থেকে মোমো খাবো। তো আসলে ব্যাপারটা হয়েছে, ওর প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, তাই মোমো যে স্যুপটা হয়, স্যুপটা খেলে একটু ভালো লাগবে ও বলছিল, তাই জন্যই আমরা এখন মোমো খেতে এসেছি। অনেকদিন পর আমরা আলিপুরে দুজনে মিলে হঠাৎ করে বেরোলাম বাইক নিয়ে, তো বেশ ভালো লাগছে। আর জলপাইগুড়ি থেকে আলিপুরটাকে ভীষণ মিস করি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।